नमस्कार बंधुरा आमी माधवी और आमार चैनेलेर पक्ष थेके सकलके जानाई अनेक स्वागत। आजकेर आमी एकटा कुमड़ोर बड़ा करछि और निरामिष दिने एई कुमड़ोर बड़ाटा आमी किभाबे करलाम सेटा आजकेर आपनादेर साथे शेयर करछि। और एई कुमड़ोर बड़ाटा खूब सिम्पल अल्प उपकरण दिये किन्तु करा जाय और डालेर संगे किन्तु असाधारण लागे। तो सेई जन्य आमी प्रथमे डालेर मध्येई किन्तु कुमड़ोटाके सेদ্ধ करे नियेछि, संगे आमी धने पाता और 4-5टा काँचा लंका नियेछि, एछाड़ा छोटो 1 इंचि मतन आदा निये नियेछि। तो प्रथमे आगे आमी एखाने धने पातागुलोके केटे निलाम, तारपरे एखाने आमी लंकागुलोके छोटो छोटो करे केटे निচ্ছি और तारपरे এই আদাটা আমি গ্রেটার দিয়ে ভালো করে ঘষে নিলাম। সেম ভাবে আমি কুমড়োটাকেও এইভাবে ঘষে নিচ্ছি, কারণ হাতে অনেক সময় আমরা যদি এটাকে মাখি অনেক সময় থেকে যায় ছোট ছোট অংশ, তো সেটা যাতে না থাকে গ্রেটার দিয়ে আমি ভালো করে ঘষে নিচ্ছি। এই সমস্ত কিছুকে আমি করে নেওয়ার পরে তারপরে এর মধ্যে আমি আরও 2-3টে উপকরণ অ্যাড করছি। এর মধ্যে আমি বেসন অ্যাড করে দিচ্ছি। আপনারা যতটা নেবেন তার উপরেই কিন্তু বেসনটাকে অ্যাড করবেন, তাহলে এটা বেশ একটু টাইট হবে। সেইভাবে আমি এখানে বেসনটা অ্যাড করলাম, সঙ্গে আমি এখানে হলুদের গুঁড়ো 1/2 চামচের মতন অ্যাড করছি আর সঙ্গে আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এছাড়া 1/2 চামচের মতো নুন অ্যাড করছি আর নুনের সঙ্গে কিন্তু সামান্য একটু চিনি আমি অ্যাড করছি। চিনিটা এই কারণে অ্যাড করছি, যেহেতু কুমড়ো একটা পানসা ভাব থাকে, তাই সামান্য একটু চিনি এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এই সমস্ত কিছু দিয়ে ভালো করে কিন্তু আমি প্রথমে উপকরণটা ভালো করে মেখে নিচ্ছি আর তার মধ্যে সামান্য কিন্তু আমি এখানে কালো জিরে অ্যাড করছি। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। মাখার সময় আমার মনে হলো যে একটু এখানে আমি যদি চালের গুঁড়ো দিই তাহলে আরও মুচমুচে হবে, তো সেই জন্য একটু টাইটও হবে। তো তার জন্য আমি এখানে 2 চামচের মতো চালের গুঁড়ো অ্যাড করি। এই সমস্ত উপকরণ দিয়ে মেখে কিন্তু ভালো করে আমি মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দিচ্ছি আর 10 মিনিট পর আমি ফিরে আসছি। তো দেখুন 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার কড়াতে আমি তেল নিয়ে নিচ্ছি আর তেলটাকে কিন্তু আমি ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করার পরে তারপর আমি লো টু মিডিয়াম আমি করে নিলাম। তারপর এখানে এক এক করে আমি এই বড়াগুলোকে তেলের মধ্যে অ্যাড করছি। বড়াগুলোকে তেলের মধ্যে অ্যাড করে ভালো করে এপিট ওপিট করে সুন্দর করে আমি উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তো উল্টে পাল্টে আমি ভালো করে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি লাল লাল করে। আমি কয়েকবার এইভাবে যে কটা ছিল পরপর আমি এইভাবে করে নিচ্ছি। তো এইভাবে আমি সব কটা বড়াই করে নিলাম। তো আপনারা বাড়িতে খুব সহজ অল্প ঘরে থাকা উপকরণ দিয়ে এইভাবে কুমড়োর বড়া করে নিতে পারেন, খেতে কিন্তু অসাধারণ। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করুন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।